ভালোবাসার আলো আঁধার। ক্লায়েন্ট সার্ভিসের নামে কিসের সার্ভিস দিচ্ছেন আপনি নন্দিনী? অপূর্বকে? হ্যাঁ, লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার লজ্জা আছে। যে কারো কোনো কথা না শুনে, পরিবারের মান সম্মানের কথা চিন্তা না করে দ্বিতীয় বিয়ে করতে পারে, সে সব নিজেই করুক না। তোর ডিপার্টমেন্টে আর নন্দিনী থাকছে না। তোর কি মনে হয় অপূর্ব, নন্দিনীকে ছাড়া আমি আমার ডিপার্টমেন্ট সামলাতে পারবো না? এখন থেকে তুমি আমার ডিপার্টমেন্টে কাজ করবে। আব্বা, আব্বা দেখো তো, এটা পড়বো? আচ্ছা, কোন আক্কেলি তুই পাঞ্জাবি পরেছিস? না মানে আব্বা, বিয়ে তো, তাই ভাবলাম এটা। তোর শেরওয়ানিটা রাখা আছে, নার্গিসকে বল বের করে দিবে। তোর আজ বিয়ে, বিয়ে থেকে পাঞ্জাবি মানায়? কি হলো, বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা। যাচ্ছি। শুধুমাত্র এবারের শান্তির জন্য, সবার সুখের জন্য নিজের স্বামীকে কি অবলীলায় অন্যের হাতে তুলে দিচ্ছে আর্য। তোমার জন্য খারাপই লাগে। ওমা, অমন করে কি দেখছো? কিছু না। তোমার জামাইয়ের মতো তুমিও বলদ একটা বোকামি। ভাবছে আমি দয়ার সাগর, ভাবছে ওদের বিপদ থেকে বাঁচাতে এভাবে বিয়ে দিয়ে উদ্ধার করছি। উদ্ধার তোদের করছি না রে গাধা, উদ্ধার করছি আমার ভবিষ্যৎ। কি রে, তুই এভাবে ঘোরাঘুরি করছিস কেন? আজকে বিয়ের দিন, সাজগোজ করবি না? যা সাজগোজ কর। আমার মনে এত আনন্দ নেই, আর সাজতে আমার এত ভালোও লাগে না। দেখেছো, শোনো জ্যোতি, ও যখন ইউনিভার্সিটিতে যায় তখন 10 ইঞ্চি মেকআপ করে যায়, আর আজকে বলছে সে সাজগোজ করার সুখ নেই তার মনের মধ্যে। তোর এত কথা আমার ভালো লাগে না। তুমি কিছু মনে করো না বোন, ও না একটু এরকমই। আচ্ছা, তোমার গলার হারটা একটু ঠিক করে দেই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুব সুন্দর লাগছে গলায়। কি সুন্দর লাগছে তোমাকে। তোকে গলার হার দিচ্ছি না গাধা, দিচ্ছি গলার ফাঁস। এমন ফাঁস যেটা জীবনেও ছোটাতে পারবি না, আর এই ফাঁসের দড়ি ধরে আমি তোকে চালাবো। মাশাআল্লাহ, বেশ লাগছে তোমাকে। থ্যাংক ইউ।
ম্যাম, মাহিন স্যার এতদিন কোথায় কি করলেন কিছু বুঝতে পেরেছেন? আমার কিন্তু মনে হয় উনি এবার নিশ্চয়ই বড় কোনো ঘোট পাকাবেন, এমন কিছু করবেন। ঘোট পাকাবে? কার সাথে? আমি মাহিনকে একা করে দিয়েছি, একা। ওর একমাত্র সহায় এখন আমি রাইসা। নানামণি আমি রেডি। বাহ, তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে। দাদু বাড়ি যাচ্ছি না, সুন্দর হয়েই তো যেতে হবে। তুমি রেডি হওনি কেন? মামাম তো বললো তুমিও আমাদের সাথে যাবে। তোরা আজকে যা, আমার ভীষণ মাথা ধরেছে। কই হলো তোমাদের রেডি সবাই? আমি তো কবেই রেডি, কিন্তু নানুমণি তো বলছে মাথা ধরেছে, আজ নাকি যাবে না। চলো না আমি যাই, ঘুরে আসি, সবাইকে যেতে বলেছে। তোরা যা না আজকে, আমি আরেকদিন যাব। মাথা ব্যথা করছে, একটা ওষুধ খেয়ে নিলেই তো হয়। আর কোথাও যাবার কথা বললে তুমি এমন করো। আজ সত্যি সত্যি মাথা ধরেছে, তোরা যা। সবাই জানতে চাইলে কি বলবো? এমনিতে তো ওখানে যাওয়া হয় না, আর তুমি তো যাওই না। শাশুড়ি আমার জিজ্ঞেস করলে কি বলবো? তোকে কিচ্ছু বলতে হবে না, আমি ফোন করে ওনার সাথে কথা বলে নেব। তোর শাশুড়িকে আমি সরি বলে দেবো, হলো? হবে না, দাদিমা অনেক রাগী, সরি বললেও হবে না। দেখো তোমাকে যেতেই বলবে। কিচ্ছু হবে না, বললাম তো, এত পাকা পাকা কথা বলতে হবে না। হ্যালো স্যার। কোথায় তুমি? স্যার বাসায়। আয়, তুমি থাকো, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। না স্যার, আমি আপনাকে বললাম না যে আজ আমাকে অর্কের দাদাবাড়িতে যেতে হবে। তুমি একটু ওয়েট করো, তোমার সাথে বেশ কথা আছে আমার, অনেকগুলো কথা। হ্যাঁ, আমি আসি, তারপর তুমি যাও, ঠিক আছে? স্যার আমাকে এক্ষুনি বের হতে হবে, আর আপনার যদি কিছু বলার থাকে ফোনেই বলুন না। আরে এটা ফোনে বলার জিনিস না নন্দিনী, সামনাসামনি বলতে হবে, চোখে চোখ রেখে। হ্যাঁ, যা বলার আপনি কাল অফিসে বলবেন, আর আমার এক্ষুনি বের হতে হবে। রাখছি। অর্ক চল। বাই। আমি খেয়ে নিও। আমি বুঝেছি তোমার মন খারাপ নন্দিনী, তাই তুমি আমার সাথে কথা বলতে চাইছো না। কিন্তু আমি জানি কি করে তোমার মন ভালো করতে হয়। নার্গিস, নার্গিস, জি দাদি যান। কই রে, এদিকে আয়।
চাচি যান। ইয়ে বাবুর্চিদের কি খবর? রান্নাবান্না সব শেষ হয়েছে? রান্না বান্না সব শেষ, এখন খালি খাইবেন। সব আইটেম ঠিকঠাক হয়েছে তো? সব আইটেম ঠিকঠাক হয়েছে। আচ্ছা, ওদেরকে আগে বলেছিলি তো যে ঝাল মশলা ঠিকঠাক দিতে? ওরা তো সুযোগ পেলেই ঝাল মশলা একটু বেশি করে দিয়ে ফেলে। চাচি যান, বিয়াতে একটু ঝাল মশলা বেশি হইলে ভালোই লাগে, খারাপ কি? কি না মানে সব ঠিকঠাক আছে। মুন্নি আপা আমার সাথে বাসিল, আপনি কোনো চিন্তা করেন না। এই তুই আর মুন্ডি দুজনে রেডি হয়ে গেছিস তো? কাজী সাহেব কিন্তু এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, আমরা রেডি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাহ, অল্প সময়ের মধ্যে বেশ সুন্দর সাজিয়েছে, তাই না? কিন্তু ওইদিকে আলোটা কম হয়ে গেছে, আর কয়েকটা লাইট হলে বোধহয় খুব ভালো হতো। একের পুরো ঘরটা আলোয় ভরে যেত। হ্যাঁ, ইমন, স্টেজটা কেমন হয়েছে রে? আর একটু বড় হলে বোধহয় খুব ভালো হতো, তাই না রে? তবে দেখ, তারিফ করতে হবে বটে শাহিনের। ও যে এত সুন্দর সাজাতে পারে এ আমি আগে জানতামই না। এটা একটা বিশেষ গুণ, কি বলিস? হ্যাঁ, আর সব কথা এরকম হুঁ হুঁ করছিস কেন? বাবা, বাড়িতে যে তামাশা হচ্ছে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আব্বু, তুমি এখানে? হ্যাঁ আম্মু, এই যে আমি এখানে। দেখো তো আব্বু, আমাকে এই ড্রেসে কেমন লাগছে? ভারী সুন্দর লাগছে, একেবারে পরীর মতো। জানো আব্বু, আজকে আমি খুব খুশি। তাই নাকি? হ্যাঁ। কেন? তুমি যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না? তাই না আব্বু? হ্যাঁ আম্মু, তাই। মাহিন বাবা চলে আসছো? বাবা, বাবার ঘরটা ঠিক করেছো? তা করছি, কিন্তু ওই ঘরে উঠবো কে? ওই ঘরের যে যোগ্য সেই ওই ঘরে উঠবে। তোমাকে তো সেটা আগেই বলেছি। বাবা, তোমার মতি গতি কি ঠিক আছে? আমি কিছুই বুঝতেছি না আসলে কি হইতেছে না হইতেছে। হ্যাঁ, বলবো চাচা, তোমাকেই সব বলবো। আর কি আছে, চাইলেও তো কাউকে বলতে পারবো না। একে একে আমি সবাইকে হারিয়েছি। সবকিছু গুছিয়ে নি,
আমাকে একটু সময় দাও, তারপর আমি তোমাকে সব খুলে সব বলবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সুখী থাকো মা, আনন্দে থাকো। যাও মায়ের কাছে যাও। আমার মা নেই, তাই আপনার দোয়ায় জীবন শুরু করতে চাই। আমার জন্য দোয়া করেন। নেকা। আমি একা থাকতে চাই, আমি একাই অনেক ভালো আছি। না, তুমি ভালো নাই, তুমি যেভাবে আছো সেটার ভালো থাকা কয় না। এই দেখো কাকে নিয়ে এসেছি। উনি হচ্ছেন আজকে আমার একজন স্পেশাল গেস্ট। অপূর্ব স্যার, আপনি? আপনার প্রিয় নাটক ও তারকাকে ভোট দিয়ে বিজয়ী করতে ভিজিট করুন দীপ্ত টিভির ফেসবুক পেজ অথবা award.diptoplay.com।